নতুন সংগঠনে পদবঞ্চিতদের বাংলা মোটর ব্লকেট, মারধরে জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল, ব্যবসায়ীদের ক্ষোভ। কিছুই সরকার নিয়ন্ত্রণে নেই, বলছে বিএনপি। পরিস্থিতি স্বাভাবিক করতে এখনই নির্বাচনের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 টিভি চ্যানেলে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদে পদ দেওয়ার দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। না হলে ২৮ ফেব্রুয়ারি ঢাকা ব্লকেডের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে পদবঞ্চিতরা। বাংলা মোটর অবরোধ করে আলটিমেটাম দেয় তারা। মানিক শিকদার রিপোর্ট। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়। এরপর পদবঞ্চিতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টা বাংলা মোটর ব্লকেট করে রাখে। বন্ধ হয়ে যায় যান চলাচল। তাদের অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনে বড় ভূমিকা রাখলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও বৈষম্যের শিকার। বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন রাজপথে ছিল, আমরা আশা জাগ্রত করলাম যে এই ছাত্র সংগঠনে আমরাও কাজ করব, কিন্তু আজকে আমরা দেখলাম যে এই ছাত্র সংগঠন যে তৈরি করলো পুরোপুরি ঢাবি সিন্ডিকেটের মাধ্যমে এই ছাত্র সংগঠনটা হয়েছে। করতে হবে তারা যে হামলাটা আজকে করেছে আমাদের উপর, এই যে আমার জুতা ছিঁড়ে গেছে, আমাকে কামড় দিছে। নাহিদ আসিফ ভাইয়ের কাছে আমার কোশ্চেন, আমি আপনাদের বোন। ছাত্রলীগের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদবঞ্চিত বেসরকারি শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে বলে অভিযোগ তাদের। চেটিয়া যে হামলাটা হয়েছে এটা একদম বর্বর আচরণ। এটা আমরা দেখছিলাম ওই যে যখন বিশ্বজিৎকে মারা হয়েছিল, একজন মানুষকে এভাবে কেউ মারতে পারে না, ওকে পাওয়ার পর জিনিসটা এভাবে শুরু হয়েছে। তো এটার বিচার চাই। এই হামলার সাথে জড়িতদের বিচার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের দাবি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। এখন যদি কোনো ছাত্র সংগঠন হয় তাহলে সেখানে এনশিওর করতে হবে সমপরিমাণ পাবলিক, সমপরিমাণ প্রাইভেট, সমপরিমাণ স্কুল, সমপরিমাণ কলেজ। দাবি পূরণ না হলে ২৮ ফেব্রুয়ারি ঢাকা ব্লকেডের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ এবং ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছি। যারা আমাদের বন্ধুদের উপর, ভাইদের উপর হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং এই যে নতুন রাজনৈতিক দল এবং নতুন ছাত্র সংগঠনের যে রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বে যেন অ্যাকসেপ্টেন্সটা যেন নিশ্চিত থাকে। বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচিও পালন করবে পদবঞ্চিতরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এর আগে হাতাহাতি আর হট্টগোলে আত্মপ্রকাশ করে সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সাক্ষী হয় নজিরবিহীন এক বিশৃঙ্খল পরিবেশের। এ সময় মারধরে আহত হয় কয়েকজন শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাদ দিয়ে গঠন করা হয়েছে কমিটি। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। হাতাহাতি আর হট্টগোলে ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটিতে না রাখাকে কেন্দ্র করে বাধা পড়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে। শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। এ সময় দুই পক্ষের হাতাহাতি আর ধস্তাধস্তিতে মধুর ক্যান্টিনে ছড়ায় উত্তেজনা। আহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। নতুন সংগঠনের কমিটি সম্পূর্ণ স্বৈরাচারী মন্তব্য করে তারা বলেন, দল গঠন নিয়ে তাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। উস্কানিমূলকভাবে ওদের গায়ে হাত তোলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডার কারা ছিল? আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান
অবস্থান করছি। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপরে হামলার বিষয়টি অস্বীকার করেছেন নতুন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। এখানে কোনো হামলার ঘটনা হয়নি। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধুর সামনে অবস্থান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, তাদের বাদ দিয়ে যেন কোনো ধরনের নতুন দলের আত্মপ্রকাশ বা কমিটি গঠন করা না হয়। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের নতুন এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখপাত্র আশরেফা খাতুন এবং মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির। এদিকে আত্মপ্রকাশ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে থমথমে অবস্থা ক্যাম্পাস জুড়ে। এবং পরবর্তীতে তারা যেটা করেন। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতরা বলেন, প্রায় 7 মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সকল আহতদের 2টি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান তারা। সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বলেও দাবি শিক্ষার্থীদের। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় থাকবে 2টা, এ আর বি। যারা পঙ্গু, অন্ধ, হাত নেই পা নেই, তারা ক্যাটাগরির মধ্যে থাকবে এবং যারা আর বাদ বাকি সবাই বি ক্যাটাগরির ভিতরে থাকবে। 22,000 আহত আমাদের দেখা যাচ্ছে, মাত্র খালি 5 পাচ্ছেন আহত থেকে সরকার সুবিধা দিচ্ছে এবং বাকি যারা আমরা আহত আমাদেরকে একদম সবার সঙ্গে বৈষম্য করতেছে। আমার গায়ে বর্তমানে এখনও কিন্তু 16টা স্প্লেন্ডার আছে। এখন পর্যন্ত সরকার থেকে কোনো কিন্তু ডিসিশন দেয়নি যে আমাদের এই স্প্লেন্ডারগুলো কবে বের করবে, এবং আমাদের এই স্প্লেন্ডার কারণে আমাদের কিন্তু ক্যান্সারের যে কোনো একটা ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে। এটা হচ্ছে আমাদেরকে ডাক্তার কিন্তু বলে দিছে। আমাদের টোটাল 22,000-এর বেশি হবে আহত, সেটারও এখনো সরকার নির্ধারিত একটা সংখ্যা সরকার ঘোষণা করতে পারে নাই। সরকার এখানে উদাসীন, কি কাজ করতেছে সেটা সরকারই ভালো বলতে পারবে। নতুন করে গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল হয়েছে। গ্যাসের দাম প্রায় 1.5 গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে বুধবার গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, জ্বালানি খাত নিয়ে আগের গণবিরোধী সরকারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক M শামসুল আলম বলেছেন, যুগের পর যুগ দুর্নীতিবাজ আমলা ও কর্মকর্তাদের পকেট ভারী করে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারের দাবি জানিয়েছেন ভোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। শিল্পের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম। আপনি যদি এইখানে যে আওয়াজ উঠেছে, আমরা ব্যবসায়ীরা পথে বসার উপক্রম, এই সময়কালে যদি আপনারা বৃদ্ধির প্রস্তাব দেন, আপনারা গণদুষ্কর, আপনারা ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার ফায়দারা করছে। গণশুনানির সময় এভাবেই হঠাৎ করে শুরু হয় হট্টগোল। দাবি জানানো হয় শুনানি বন্ধের। 6টি গ্যাস বিতরণ কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে BERCর এই গণশুনানি। শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে 1 লাফে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়েছে। LNG আমদানির ক্ষেত্রে আমাদের 2টা যে সোর্স আছে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সোর্স আর একটা স্পটের মাধ্যমে সোর্স। তো সেক্ষেত্রে স্পটের মাধ্যমে আমাদের সেখানে সংগ্রহ করার ব্যাপারটা বেশি আসতো কোয়ান্টিটি, এবং সেই কারণে আরও বেশি দাম বাড়তো বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক M শামসুল আলম গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আগের BERC যা যা করেছে, এই BERC তাই করে সেই আচরণ করে চলে যাবে, সেটা কি সম্ভব? আপনারা কি বলেন? সেটা কি এমন আজকে বলছে 75 টাকা বানাতে হবে, তাই করে দিতে হবে তাকে? কারণ কেন করতে হবে এটাও তার বিশ্লেষণ করার আইনি এখতিয়ার নেই। তাহলে সেই আইন দিয়ে আপনার জ্বালানি নিরাপত্তা, জাতীয় জ্বালানি নিরাপত্তা সংরক্ষণ করার ক্ষমতা বা সুযোগ কি আছে? এদিকে গণশুনানি চলার সময়ে ভবনের বাইরে মানববন্ধন করে ক্যাব। এইটা হচ্ছে পরিকল্পিতভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য, জনগণের পকেট কাটার জন্য। আমরা তাই এই গণশুনানি বন্ধের দাবি জানাই।
জ্বালানি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে। জ্বালানি মূল্য কমানোর জন্য গণশুনানি করা দরকার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিজের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার এবং তার পরিবারের কোনো সদস্যের নামে দেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পদের বিবরণীতে তিনি বলেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। সে অ্যাকাউন্টে 2024 সালের 21 আগস্ট থেকে 2025 সালের 26 ফেব্রুয়ারি পর্যন্ত 10,06,886 টাকা জমা হয়েছে। তোলা হয়েছে 9,96,188 টাকা। এছাড়া তার কোনো ব্যাংক হিসাব নেই বলেও ফেসবুক পোস্টে জানান নাহিদ। সারা দেশে মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই মুহূর্তে প্রয়োজন একটি নির্বাচন, বলছেন বিএনপি নেতারা। দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাজার পরিস্থিতি কিছুই সরকার নিয়ন্ত্রণে নেই। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, যতটুকু দ্রুত নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রোজায় নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে কি করণীয় সেই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেন, স্বৈরাচার পতনের জন্য মানুষ 15 বছর সংগ্রাম করেছে, তবে সরকার সাধারণ মানুষের কথা না ভেবেই সংস্কারের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করছে। 1 তারিখে দিবাগত রাত্রে পবিত্র রমজান শুরু হবে, দয়া করে সিন্ডিকেটকে এখনই গ্রেফতার করুন। আবার নতুন সিন্ডিকেট হবে, আবার আপনার বদনাম শুরু করবে। এটা তালবাহানা করে কিছু কিছু লোক যারা নির্বাচন চায় না তাদেরই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে জনগণ মনে করে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দক্ষতার প্রমাণ দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তার দায়িত্ব পালন করছে। এদিকে বিকেলে দলের মহাসচিবের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেকের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারকে নির্বাচনমুখী কাজ করতে হবে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেক্টেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গ্রহণযোগ্য সংস্কারের তাগিদ দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নীলফামারীর ডোমারের পথসভায় তিনি বলেন, হাসিনার পতনের পর স্থানীয় সরকার ভেঙে দেওয়া হয়েছে, এতে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। তাই সবার আগে স্থানীয় সরকার নির্বাচিত হতে হবে। দুর্নীতিমুক্ত ও ঐক্যের দেশ গড়তে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। প্রতিদিন মানুষের জনদুর্ভোগ হচ্ছে। আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়, আমাদের রাজনীতি দুর্ভোগ কমানোর জন্য। আওয়ামী লীগ যে 2 কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল, এদেরকে কেটে সাফ করতে হবে। আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে চন্দ্রনাথ ধামে ওঠার সময় পদদলিত হয়ে 3 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তিথির শুরুতে 10 থেকে 12 লাখ পুণ্যার্থীর সমাগমে ঘটে চন্দ্রনাথ ধামে। এতে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে সকাল 10টার দিকে এক তরুণী পদদলিত হয়ে মারা যায়। দুপুর 1টার দিকে পদদলিত হয়ে মৃত্যু হয় 2 জনের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গাজীপুরের জেলা জজ আদালত চত্বরে জামিন পাওয়া 2 আসামিকে মারধর করে অপহরণ করে বাদীপক্ষ। এ সময় নারী পুরুষ সহ 13 আসামিকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করা হয়। এতে আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত আইনজীবী ও জনতা পদক্ষেপ নিয়ে 2 জনকে উদ্ধার করলে বাদীপক্ষ পালিয়ে যায়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বুধবার দুপুর 1:30টার দিকে 30 থেকে 40 জনের একটি দল গাজীপুর আদালত প্রাঙ্গণে এসে এলোপাথারি মারধর শুরু করে। এক পর্যায়ে সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ ও আইনজীবীদেরকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করে এবং 2 আসামিকে ছিনিয়ে নেয়। আসামি বাবুল মিয়ার স্ত্রী জানান, জামিন নিয়ে বের হয়ে আসার পর আদালত চত্বরে আসামিদের উপর হামলা করেছে বাদীপক্ষ। এ সময় প্রকাশ্যে নারী পুরুষ সহ 13 আসামিকে মারধর করে ফিল্মি স্টাইলে মিলন ও বাবুল মিয়াকে অপহরণ করা হয়। পুলিশ জানিয়েছে ঘণ্টাখানেক পর ছিনতাই হওয়া আসামিদের কোর্ট এলাকা থেকে উদ্ধার করা হয়। কোর্ট এলাকা থেকে পাওয়া গেছে টামাস্তা করে, উপর থেকে হয়তো নিচে নামাচ্ছিল, পরবর্তীতে ওরা কিছু দূর নিয়ে যাওয়ার পরে তাদেরকে হয়তো মারপিট করছে। কোচে পর্যন্ত ছিল, পরবর্তীতে চিকিৎসাতে যাবে এইটুকু জানি করে তারপর থানায় আনবে, এনে অভিযোগ দেবে, এইটুকু ওনাদের সাথে আমার কথা হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আইনজীবী সহ আদালত পাড়ার মানুষ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন সংগঠনে পদবঞ্চিতদের বাংলা মোটর ব্লকেট, মারধরে জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল, ব্যবসায়ীদের ক্ষোভ। কিছুই সরকার নিয়ন্ত্রণে নেই বলছে বিএনপি, পরিস্থিতি স্বাভাবিক করতে এখনই নির্বাচনের দাবি। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।